পবিত্র জবান নিয়া আল্লাহর কাছে যদি এখন বলেন আল্লাহ এখন বৃষ্টি বন্ধ করো, এখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আল্লাহর সেই বান্দা ছিল তো? কথা বলেন না কেন? এখনো আছে, আমার নজরে এখনো আছে। আমি চিনি। ঢাকার থেকে বয়ানে রওনা হইতেছি, হজরতকে বললাম হজরত ঢাকাতে তুফান চলে, মাহফিল হবে নি? হজরত বলে আমার মাহফিল হবে বাংলাদেশে কোনোটা না হলে। চলে গেলাম, গিয়া দেখি পুরো এলাকায় বৃষ্টি, মাহফিলের প্যান্ডেলের আশেপাশে প্যান্ডেলে কোনো বৃষ্টি নাই। এ তো এখনো চোখের সামনে, এ মানুষ এখনো আছে। হ্যাঁ, আল্লাহর বান্দা নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে। আল্লাহওয়ালারা সব এক জায়গায় বসে নদীর পারে একটা কান্না দিয়া দোয়া করবে, আল্লাহর কাছে কান্না দিয়া। একজন আল্লাহর প্রিয় বান্দাকে বলে এই পাগলা মোনাজাত দে। পাগলায় মোনাজাতটা দিয়ে আল্লাহ আমি এই মজলিসের মধ্যে অযোগ্য, বড় বড় বুজুর্গরা বসা, আমারে দিছে মোনাজাতে, এ নদী ফিরা, নদী ভাঙ্গন ফিরাও, যদি না ফিরাও আমি মোনাজাত আর বন্ধ করব না। একটা চিৎকার দিয়া নদীর মধ্যে ঝাঁপ দিছে, সাঁতার দিয়ে গেছে। বুজুর্গ কয় ধর, দৌড়াইয়া গিয়া ৩-৪ জনে যেখানে গিয়া তারে ধরছে সেখান পর্যন্ত আজও চর হইয়া গেছে, আজও পর্যন্ত ৫০-৬০ বছর হইছে, ওখান থেকে আর ভাঙ্গে না। আমাকে বরিশালের ঘটনা ভাইরা আমার। আর তুমি, তোমার জবানে তো খারাপ, তুমি সারা দিন চায়ের দোকানে বইয়া ইমাম খারাপ, আলেম খারাপ, পিসাব খারাপ, আর তোমার ১৪ গোষ্ঠী সব ভালো, সুদ খাইল। আল্লাহ হেদায়াত দান করুন। সব কথার শেষ কথা তওবা। আল্লাহ বলেন বান্দা বিনয়ের সাথে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এলাকায়, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শবান বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? দানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দুইটা বক্স রাখলে কি ক্ষতি হইতো হোক না মাইক মাইক থাকলে বক্স থাকলে সমস্যা নেই दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को भी ना कर दिया हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন উলামায়ে হযরত ইমামে মাসাজিদ মুরব্বিয়ানে আযম যুবক বৃদ্ধ পর্দার আড়ালে মা বোন সহ সবাইকে আল্লাহ কবুল করেন উলামায়ে কেরাম কথা বলেছেন ফাঁকে ফাঁকে প্রচণ্ড বৃষ্টি আল্লাহ পাকের মর্জির বাইরে কেউ চাইলেও কিছু করতে পারবে না কেউ পারেও নাই বরং মুমিনের উচিত আল্লাহ যেভাবে বান্দাকে রাখবেন এর উপরেই আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ दरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सैयदुस सकलैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर যে আয়াত আমি পড়েছি আল্লাহ পাক বলেন আলোচনা তো আর ওইভাবে পরিবেশ নেই দু চারটি কথা সংক্ষিপ্ত আকারে বলে দোয়া করে যাব আল্লাহ পাক বয়ানের মধ্যেও হেদায়েতের গ্যারান্টি নেই হেদায়েতের সম্পূর্ণ চাবি আল্লাহর কুদরতের হাতে আল্লাহ যা চাইছেন আমাদের কল্যাণ সেটাই আমরা মনে করি যদি এখনো অনবরত বৃষ্টি চলতো তাহলে এখানে বসার কোনো সুযোগই হতো না আল্লাহ এতটুকু দিছেন সেটা আল্লাহ পাকের মর্জি একটা লোকও যদি এর বরকতে দিনের পথে আসে নামাজ ধরে ফেলে এটাই জীবনের সার্থকতা বয়ান তো আপনারা সবাই জানেন নতুন কোনো বয়ান করা হয় না নতুন জিবরাইল আমিন ওহী নিয়েও আসে না যেগুলো আপনারা জানেন এগুলোই আমরা বলি মিথ্যা কথা বলবেন না বলা হারাম এটা তো জানেন
এটাই আমরা বলবো। দুনিয়ার পিছনে দৌড়াবেন না, এটাই বলবো। দৌড়াইলে কোনো লাভ নাই, আপনারাও জানেন। এটা আবার নতুন করে বলি, হতে পারে কখন কার কথায় দিলের মধ্যে আসর করে, এটাই আল্লাহ ভালো জানেন। আমরা আশা করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমাকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো, এবং তোমাদের ভবিষ্যৎ এক স্থায়ী জীবন আছে, ওই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো, ওদিকে তোমরা খুব মনোনিবেশ হও, খেয়াল করো, নজর দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমার সমস্ত খবর সম্পর্কে অগ্রিম অবগত বা অগ্রিম জানেন। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, বেঈমানের জন্য শান্তির স্থান বালাখানার মতো। দুনিয়াতে যত শান্তি বেঈমানরা পাবে, মরণের পরে কষ্ট শুরু হবে আর শেষ নেই। দুনিয়াতে যত কষ্ট মুমিনরা করবে, মৃত্যুর পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমান দুনিয়াদারের জন্য, দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি একুরেট যারা মুমিন তাদের জন্য। এটা বুঝাইতে গিয়া রাসূল মুমিনদেরকে জেলখানার সাথে তুলনা করেছেন। নবীজি জেলখানার সাথে তুলনা দিলেন কেন মুমিনকে? এর সংক্ষিপ্ত কথা হলো, দুনিয়ার মানুষ কেউ জেলখানায় যেতে চায় না। কি আপনারা জেলখানায় যেতে চান? কেউ চায় না। বরং জেল হাজতের কথা শুনলেও ভয় লাগে। ঠিক যারা আসল মুমিন, তো যে কথাটা বলতেছিলাম খুব খেয়াল করেন, দুনিয়ার কোনো মানুষ জেলখানায় যেমন যেতে চায় না, ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরাও দুনিয়া নামক জেলখানায় থাকতে চায় না। নাম্বার 2, কেউ যদি জোর করে জেলখানায় দেওয়া হয়, তখন সে জেলখানায় থাকতে চায় না। ঠিক দুনিয়াতে মুমিনকে আল্লাহ পাঠিয়েছেন, কেউ আমরা জোর করে আসি নাই। আসার পরে কোনো মুমিন দুনিয়াতে থাকতে চায় না। এক হইল দুনিয়াতে আসতেই চায় না, আসার পরে থাকতেও চাই না। আসল মুমিনের পরিচয়। 4 নাম্বার, জেলখানায় মানুষ যখন ঢুকে তখন তার কোনো স্বাধীনতা থাকে না। কি থাকে না? স্বাধীনতা থাকে না। ঠিক দুনিয়ায় যারা আসল মুমিন এরাও স্বাধীনভাবে চলতে পারবে না। পাও আছে, চলতে থাকবে না। জেলখানার আসামি পেটে ক্ষুধা, চাইলেই খাইতে পারবে? পারবে না। জেলখানার আসামির পাও আছে, মনে চাইলেই যেখানে হাইটা বাইর হইতে পারবে? যারা মুমিন এরা দুনিয়া নামক জেলখানায় থাইকা পেটে ক্ষুধাও আছে, খানাও দেখবে, ধৈরেই খাইতে পারবে না। হিসাব করতে হবে খানাটা কি হালাল না হারাম। পাও আছে, চলতে থাকবে, চলার আগে সিদ্ধান্ত নেবে কি যাত্রার প্যান্ডেলে যাব, মন্দিরে যাব না মসজিদে যাব। আগে হিসাব করে কদম দিবে, টার্গেট ঠিক করে কদম দিবে। প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। এক কথায় সহজ, দুনিয়াতে মুমিন থাকবে মুসাফিরের মতো।
নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি এমন অবস্থায় থাকো যে তুমি গরিব, অসহায়, অথবা তুমি মুসাফির। এখান থেকে ঢাকা গেলেন 2-3 দিন থেকে চলে আসবেন। কেউ কি বাড়িঘর নিয়ে যাবে? সামান্য কিছু কাপড় নিয়ে যাবে। তাহলে আমরা আসছি দুনিয়াতে, আবার চলে যাব জান্নাতে, আমাদের মূল জায়গা। এখানে বাড়িঘরের চিন্তা নেই, যতটুকু পাই আলহামদুলিল্লাহ, পাবো না তাতেও আলহামদুলিল্লাহ। আমার আসল বাড়ি জান্নাত। এজন্য জমিন আল্লাহ বানানোর পরে প্রথমে একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ। পৃথিবীটা বানানোর পরে কি বানাইছেন? মুফাসসিরিন ইকরাম বলছেন, আল্লাহ পাক জমিন বানাইয়া ওই ঘর বানাইছেন, আর কিছু এই মুহূর্তে ছিল। আর সে ঘরটা হেদায়াতের ঘর, ইবাদতের ঘর, না বসবাসের ঘর? হেদায়াতের ঘর। এই জন্য বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ সওয়াব। কিছু পড়বে না, এমনি তাকায় থাকবে, অনবরত শুধু সওয়াব আর সওয়াব। হেদায়েতের ঘর। নবীজি বলেন, কেউ যদি বাইতুল্লাহ জিয়ারত করে বের হয়, তাহলে সে কেমন বের হলো? রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। সে যেন বাচ্চা আজকে প্রসব করলে যেমন নিষ্পাপ, বাইতুল্লাহ থেকে যে সফর করে জিয়ারত করে বের হয়, সে ওই বাচ্চার মতোই নিষ্পাপ বের হয়। এত দামি একটা ঘর পৃথিবী বানাইয়েই আল্লাহ ঘরটা বানাইলেন। কিসের ঘর? গেছে 1 মিনিট হইল না, ভুলে গেছে। কিসের ঘর? উডাও আল্লাহর ঘর। আপনাদের মেহেন্দিগঞ্জের কেন্দ্রীয় মসজিদ, এটা কার ঘর? দুনিয়ার সব মসজিদ কার ঘর? কিন্তু কোন মসজিদের দিকে তাকাইলে সওয়াব আছে? বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব কেন? আল্লাহ পাক ওটাকে নিজে নিসবত লাগায় বলছেন, এটা আমার ঘর। মেহেন্দিগঞ্জের মসজিদকে আল্লাহ ডাইরেক্ট বলেন, এটা আমার ঘর। জমিনের মধ্যে অনেক মখলুক আল্লাহ বানাইছেন। উট, উটনি বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ সালেহ আলাইহিস সালামের উটনিকে বলছেন, এটা আমার উটনি। অন্যান্য হাজারো কোটি উটনি থেকে ওই উটনির দাম বেড়ে গেছে। নবী বলেন, কিয়ামতে উটনি জান্নাতে যাবে। আল্লাহ তো বাইতুল্লাহ হেদায়াতের ঘর বানাইলেন, ইবাদতের ঘর বানাইলেন। অথচ ওই বাইতুল্লাহ বানানোর পরে জমিন আবাদ করার জন্য প্রথমে পাঠাইলেন জিন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, না, জিনের আগেও প্রাণী ছিল, আলহিন, আলবিন। এরপরে আসছে ফেরেশতা। তাহলে জিনের জন্য তো আল্লাহ ঘর বানান নাই, ফেরেশতার জন্য ঘর বানান নাই। ফেরেশতাদের কাবা আছে 7 আসমানের উপরে, বাইতুল মামুর, নূরের ঘর। তাহলে এটা বানাইছেন মানুষের জন্য। তো মানুষ দুনিয়াতে আসবে, আগে ইবাদতের ঘর বানাইছেন, আসার পরেই তো মানুষ ইবাদত করে না। তার বালেগ হতে হবে, বড় হতে হবে, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তাহলে শিখা পর্যন্ত তার থাকার একটা ঘর দরকার।
আল্লাহ বসবাসের ঘর আগে না বানাইয়া ইবাদতের ঘর আগে বানাইলেন কেন? এর জবাব হলো আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। দুনিয়াতে মানুষ দুনিয়াতে আসার থেকে মৃত্যু পর্যন্ত করবে ইবাদত, আর বসবাসের জন্য আল্লাহ বানিয়ে রাখছেন জান্নাত। দুনিয়া বসবাসের জায়গা না, ইবাদতের জায়গা। এই জন্য আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে যতক্ষণ থাকো ইবাদতের মধ্যে আমলের মধ্যে জড়িত হয়ে যাও, কারণ আমি আমলের পরীক্ষার জন্যই তোমাকে পাঠিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। জমিনে কারা ভালো আমল করে এটা দেখবেন আল্লাহ। বেশি আমল দেখবেন না, কি দেখবেন? ভালো আমল। আপনি 1000 বছর আমল করছেন, সুদ খাইছেন, লাভ কি আছে? লাভ? কথা বুঝেননি? নামাজও পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, মানুষের হক নষ্ট করেন, মা বাবার হক নষ্ট করেন, বোনের হক নষ্ট করেন, ভাইয়ের হক নষ্ট করেন, প্রতিবেশীর হক নষ্ট করেন, বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবেন, বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না, বান্দা যতক্ষণ মাফ না দিবে। তাহলে নামাজও পড়েন, সুদও খান। নামাজ পড়েন, সারা রাত ঘরে বসে মোবাইল দিয়ে জেনা করেন, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত মোবাইলে জেনা চলে, ঘরে ঘরে, রুমে রুমে। ছেলে এক রুমে ঘুমায়, ঘুমায় না, মোবাইলে সারা রাত অপরাধ করে। মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে অপরাধ করে। আর বাবায় তাকবীর উলা ছাড়ে না মসজিদে গিয়া, তসবিহ 1000 দানা, কি লাভ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুন